মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলায় মনটা বেশ ভালো হয়ে গেল, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা তো মিলি গাছ, অনেকেই জানো, অনেকের বাড়িতেই থাকে। আমার বাড়িতে না আগে অনেক ছিল, এখন একটা গাছই বেঁচে আছে। কি সুন্দর ফুলটা, কত সুন্দর কালারটা লাগছে না? তো সকালবেলা ওই গাছগুলোতে না একটু জল দিয়ে নিলাম। বেশি গাছ তো নেই, দু একটাই আছে, তো ভাবলাম জল দিইনি। তারপরে রান্নাঘরে এসে গেলাম। সকালে যেটা কাজ, একটু ফ্রেশ হয়ে আগে চা খাবো, তার সাথে কিছু বিস্কুট। তো চাটা বানিয়ে নিলাম, এবার আমি বিস্কুট নিয়ে নেব। ওদিকে তো ঋষির আজকে, আগে তো স্যারের কাছে 6:30 থেকে পড়া থাকতো ইংলিশ, এখন 9:30 করে দিয়েছেন, মানে রবিবার। তো ওই জন্য এখন টাইমটা চেঞ্জ হয়ে গেছে। তো আগে যেমন সকালবেলা কোনো দিন খেয়ে বা বিস্কুট খেয়ে বা না খেয়েও পড়তে চলে যেত, তো এখন যেহেতু 9:30 সময় যাবে, মানে আমরা 9টায় বেরোবো, তো কিছু না কিছু খেতে হবে। তো ওর জন্য কিছু রেডি করব খাবার। তার আগে একটু কালুকে বিস্কুট দেবো, বা আমি যখন চাটা খাই ওর সাথে এই বিস্কুটগুলোও খায় দু একটা, তো একটু বেশি করেই নিয়ে নিলাম, ওই জন্য সবার জন্যই। তো আমাদের চাটা খাওয়া রেডি হয়ে গেল। এখন ঋষিকে একটু খেতে দেবো, ওই জন্য না একটু পাঁপড় ভেজে নিচ্ছি। ডাল আর ভাত আছে, তো ঋষি পাঁপড় ভাজাটাই ভালো খায়, বললো মা আমি আর এখন ডিম খাবো না, তাহলে একটু পাঁপড় ভেজে দাও। আর এই যে ফ্রাইং প্যানটার মধ্যে দেখছো কালো কালো গুঁড়ো গুঁড়ো, ওগুলো ওরকম খারাপ কিছু ভেবো না। এই তেলটা তো দেখছো, আসলে বড়া বা এরকম রান্নার ভিডিওগুলো করতে গেলে না একটু তো বেশি তেল লাগে, বা ভাজা পোড়া করতে গেলে নর্মালি একটু তেল বেশি লাগে, না হলে হয় না। তো এই তেলটা বেঁচেছিল, ওই জন্যই কিছু কিছু ওই কালো কালো ওগুলো দেখাচ্ছে। তো আমি কিছুটা পাঁপড় ভেজে নিলাম, তো ঋষিকে আমি খেতে দিয়ে দিলাম। আর ঋষি খেয়ে তো পড়তে গেল। এবার না আমি কচুরি নিয়ে আসলাম একটু আমার জন্য। কচুরি বলতে পরোটা খাবো অজিতদার দোকানে। আমার সকালবেলা ভাত বাড়ন্ত ছিল, কেন সকালে তো ভাত বসাইনি, আগের দিনের ভাতটাই ছিল। ওই জন্য আমি ভাবলাম এখন পরোটা খেয়ে নিই, পরে আবার আস্তে আস্তে রান্না বান্না করব। তার সাথে একটু একটা, দেখো সব কিছু তো আমরা ভিডিও তুলে ধরতে পারি না, তো কিছু কিছু আরও সাংসারিক অনেক ব্যাপার থাকে, একটুখানি মুড অফও বলতে পারো। ঠিকঠাক কাজবাজ করতে মনটা লাগছে না, কিন্তু হ্যাঁ করতে তো হবেই। একটু না ধনেপাতা চাটনি বানাবো, তো ধনেপাতাগুলো সব গুছিয়ে রেখেছিলাম ধুয়ে, তো ওগুলোই আমি একটা মিক্সির ব্লেন্ড ছোটোটার মধ্যে দিয়ে নিলাম। তারপরে আমি এটাকে ব্লেন্ড করে একটা বাটির মধ্যে নিলাম। আর ধনেপাতার চাটনি শীতকালে বানাবো না বা খাবো না তাই কি করে হয়? আর আমার মনে হয় ধনেপাতার চাটনি কিন্তু সবাই ভালোবাসো, যদিও হ্যাঁ আমি কিন্তু টক টাইপের জিনিসটা সেরকমটা ভালো খাই না। তো পাঁচমিশালি আচারটা মাঝে মাঝে একটু খাই। আর বাপের বাড়িতে গেলে বৌদি বানায়, বেশ ভালো লাগে, খাই মাঝে মাঝে, কিন্তু খুব একটা ভালো খাই না। তো আজকে মনে হলো একটু ধনেপাতার চাটনি বানাই বলতে এটা আমি অল্প একটু খাবো, আর বৌদির জন্য একটু দিয়ে পাঠাবো। বৌদিও তো নিজে রান্না করে, নিজে খায়, এখন তার মা সেরকম পারে না কিছু করতে, বয়সী হয়েছে। তো ভাবলাম ওরও একটু ভালো লাগবে হয়তো আমার হাতের একটু রান্না খেলে। আর যেহেতু রান্নার ভিডিওগুলো করি, আমরা আর কত খাই, তো ওই জন্য আমি সেরমভাবেই আরও বানাচ্ছি, যে বৌদি যেরকম ভালো খাবে সেরমভাবেই। তো দেখো ধনেপাতার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা সত্যি আমি বলে বানিয়েছি বলে বলছি না, সত্যি কিন্তু চাটনিটা ভালো হয়েছে, খারাপ হয়নি। তো আমি একটু খেয়ে দেখেছি, আর বৌদিকে দিয়ে পাঠিয়েছি, আর অল্প একটু আমার জন্য রেখেছি। এইবার তো আরও কিছু কাজ টাজ করে দুপুরবেলা, মানে আজকে একটু ফোন বেশি হয়েছে, একটা কথা নিয়ে একটু বেশি কথা টথা হয়েছে। তো যাই হোক, এবার ঋষির একটা আঁকাও একটু পোস্ট করেছিলাম ফেসবুকে, একটু লাইক কমেন্টের মধ্যেই ছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এবার একটু না বৌদির জন্য সোয়াবিনের তরকারি পাঠাবো, সেটারই প্রিপারেশন নিয়ে নিচ্ছি। শুধু সোয়াবিন না, যেহেতু ওরা আলু দিয়ে একটু ভালো খায়, আর আমিও আলু দিয়ে বানাই, ওই জন্য চিলি সোয়াব ওরকম বানাইনি, একদম নর্মাল আদা রসুন পেঁয়াজ যেরকম মিক্সিতে ব্লেন্ড করে পেঁয়াজ একটা ভেজে তারপরে আমি সেইভাবে বানিয়ে নিয়েছি। আর ঋষির এই আঁকাটাও এদিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে জানিও কিন্তু। এই দেখো আমার কালু সোনার খিদে পেয়েছে, ও একদম ঘরের মধ্যে এসে আমাকে নক করছে যে আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে, দেখেছো? মানে ওদেরও খিদে পেলে ওরাও ঠিক জানায় যেভাবেই হোক। তো ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম, আবার রাত্রে খেতে দেবো, ওই জন্য একটু কম করেই দিলাম। এবার রাতে রান্নাবান্না কাজবাজ মোটামুটি গুছানো হয়ে গেছে। বৌদির জন্য চাটনিটা সোয়াবিনটা একটু পাঠিয়েও দিলাম। তারপরে ঋষির জন্য ভাত গুছিয়ে নিচ্ছি, একদম গরম গরম ভাত আর সোয়াবিন এলার তরকারি। আর রাত্রিবেলা তো ঋষি বা আমি কেউই চাটনিটা আর খাবো না,
ওটা রেখে দিয়েছি পরে খাবার। জানো তো ওরকম ধনেপাতার চাটনি বানালে বেশ কয়েকদিন রেখে দিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি। আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। চলো টাটা।